ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জার্মান A1 যে কোর্স, সেই কোর্সের আমাদের 26তম ক্লাস। আমরা 25টা ক্লাস শেষ করে ফেলেছি। গ্রামার অংশের মোটামুটি একটা বড় অংশ আমরা শেষ করেছি অলরেডি। হাতে গোনার কিছু গ্রামার রয়েছে যেগুলো শেষ করলে আমাদের A1টা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আর তার সাথে কিছু প্র্যাকটিস, কিছু বুক সলভিং এবং ভোকাবের সাথে কিছু মডেল টেস্ট করলে পরে আমরা মোটামুটি প্রস্তুত হয়ে যাব A1 পরীক্ষার জন্য ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে মোটামুটি সম্ভবত যে পজিটিভ প্রোনোমেন এবং সাথে ইম্পারেটিভ দেখেছিলাম, তাই না? কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে ইম্পারেটিভ করতে হয়, সেগুলো আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা পারফেক্ট এবং পার্টিসিপ সয় যেটা অ্যাকচুয়ালি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ইংলিশে টেন্স শিখেছি ভাই, আমরা ছোটবেলা থেকে ইংলিশ পড়ে আসছি। আমি বারবার বলেছি, আজকের ক্লাসে আবারও রিপিট করছি যে জার্মান ভাষার সাথে ইংলিশের যে মিলগুলো রয়েছে, আমরা যদি এগুলো ব্যবহার করে শিখতে পারি, তো আমাদের শেখার যে মজা, শেখার যে যে আনন্দ, সেটা আমাদের আরো বেশি হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা ইংলিশ শিখে এসেছি, আমরা ইংলিশ মোটামুটি পারি, সেই হিসাবে আমরা যদি ইংলিশের সাথে একটু রিলেট করে পড়ার চেষ্টা করি, আমার মনে হয় যে আরো সহজ হবে, তাই না? তো দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে যে পারফেক্ট। হ্যাঁ, কিভাবে জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা করে, ঠিক আছে ভাই? আমরা জানি যে অতীতকালটা ইংলিশে বাংলায় বর্ণনা করা আমরা এর আগে শিখেছি আর কি। দেখেন কিভাবে আমরা টেন্স শিখেছিলাম ভাইয়া ইংলিশে, বা আমাদের ডয়েচে আমরা টেন্স দেখেছি। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, মূলত তিন ধরনের আর কি টেন্স, তাই না? ইংলিশের ক্ষেত্রে বলতে গেলে এই তিনটা টেন্সকে আবার 4 ভাগ করে 12 ভাগ, মোট 12টা হয়ে যায়, তাই না? 4 ভাগ 4 ভাগ করে, ঠিক না? যদি আমরা কি বলবো, যে প্রেজেন্ট টেন্স যেটা ইংলিশে, সেটার কথা যদি আমরা ধরি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এই চারটা। তো দেখি আমরা আজকের ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট যেটা আর কি, হ্যাঁ, সেটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট কি, ঠিক আছে, এগুলো দেখার চেষ্টা করবো। তো দেখেন, আমরা শুরুতে একটা জিনিস লিখে রেখেছি এখানে। আচ্ছা, এখানটাতে দেখেন, সরি, একটু আমরা, আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমরা একটু শুনি আগে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। যে কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, কোনো একটা কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার ফলাফল বা প্রভাব, তার রেশ এখনো বর্তমান। বুঝতে পেরেছেন? জি। এইটা, এই ধরনের বাক্য প্রকাশ করতে আমরা পারফেক্ট ব্যবহার করি, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। একটা কাজ হয়ে গিয়েছে, শেষ হয়েছে, তার ফলাফল রয়েছে বা তার রেশ এখনো কাটেনি, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, এক কথায়। দেখেন, আমরা আগে একটা দুটো উদাহরণ দেখি, তারপর আমরা স্ট্রাকচারটাও দেখি, তাহলে আমাদের কাছে আরো সহজ মনে হবে। হ্যাঁ, আমরা ইংলিশের স্ট্রাকচারটা লিখে রেখেছি যা বোঝার স্বার্থে। দেখেন ভাই, আমরা ইংলিশে কিভাবে করি, সাবজেক্ট বসাই, তারপরে হ্যাভ বা হ্যাজ বসে, তাই না? হ্যাঁ। এর সাথে ভার্বের যে পাস্ট পার্টিসিপল V3 সেটা বসে, আর অন্যান্য অবজেক্ট গুলো বসে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কিছু লিখেছিলাম যে জাইন কখন হবে, হাবেন কখন হবে, যেহেতু জাইন হাবেন বসে এর সাথে। আর ইয়ে করি, আমরা একটা দুটো উদাহরণ দেখি। আমরা শুরুতে আমি এখানটাতে দেখাই দিই আপনাকে, উদাহরণের সাথে আমরা পড়লে পরে আমার মনে হয় আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আমরা বাংলায় যদি বলি, ভাই আমি করেছি, আমি যেটা অলরেডি করে ফেলেছি, হ্যাঁ আমি করেছি, মানে এটা বর্তমানে করি না, করেছি অলরেডি। দেখেন, আমি আমি করেছি, এটাতে যদি ইংলিশ বলি তাহলে কি হবে বলেন তো? আই, সরি, দেখেন, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, তাই তো? মানে আমি অলরেডি করে ফেলেছি এটা, এটা আর কি। আবার যদি বলি যে সে গিয়েছে, তাহলে কি হতে পারে? সে সে গিয়েছে। হি দেখেন, আমরা ইংলিশে বলি যে হি হ্যাজ গান, তাই তো? সে গিয়েছে, মানে তো গোয়িং হবে না, কাম গিয়েছে, হবে। অলরেডি চলে গিয়েছে। গোয়িং তো হচ্ছে যে কন্টিনিউয়াস, যাচ্ছে, তাই না? হুম। হি হ্যাজ গান মানে সে গিয়েছে, অলরেডি চলে গিয়েছে। হ্যাঁ, আবার দেখি যদি বলি তারা খেয়েছে, হুম, তারা খেয়েছে মানে আমাদের খাওয়াটা হয়ে গেছে ভাইয়া। মনে করেন কি, খাওয়ার ব্যাপারটা এরকম যে আমি যেটা বললাম উদাহরণে, সরি, যে সংজ্ঞাতে, যে একটা কাজ হয়ে গেছে, বাট সেটার ফলাফল ও রেশ এখনো রয়েছে। হ্যাঁ, পুরোপুরি রেশটা এখনো কাটেনি, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট
পারফেক্ট। ঠিক আছে ভাই? জি। তো কিরকম যেমন আপনি খাওয়া দাওয়া করেছেন, কথার কথা বিয়ে বাড়ি গিয়েছেন, তো আপনি খাওয়া দাওয়া শেষ, এবারে কেউ একজন সিনিয়র জিজ্ঞাসা করছে, এরকম খাওয়া কি হয়ে গিয়েছে? তা আপনি বললেন হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, মাত্রই খেলাম। এই যে হয়ে গিয়েছে, আপনার পেট এখনো ভরা, এটা এমন না যে ১ সপ্তাহ ১০ দিন হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই? মাত্র শেষ হলো, জাস্ট রেস্টটা এখনো কাটেনি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো আমরা আরেকটা উদাহরণ দেখি বাংলাতে, যে তারা খেয়েছে। আমরা বললাম তারা, আমরা কিন্তু এখন ভয়েসে উদাহরণ ধরিনি ভাই, আমরা এখন ইংলিশ দেখছি। তারা খেয়েছে, আমরা লিখতে পারি হ্যাঁ। দে হ্যাভ ইটেন, ইংলিশে, তাই না? তারা খেয়েছে। আমরা যদি এখন ইংলিশে যাবো না পুরোপুরি, জাস্ট আমি বোঝানোর স্বার্থে একটু লিখছি দু একটা, হ্যাঁ? ভুল থাকলে থাকতে পারে ভাই। অনেকে ইংলিশ ভালো পারে না, আমি ইংলিশ অতটা ভালো পারি না, জাস্ট যতটুকু শিখেছি বোঝার স্বার্থে এতটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ? আচ্ছা, এইবার দেখি আমরা যদি জার্মান ভাষায় আমরা একটা বাক্য দিয়ে যদি বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝাতে পারি, এটা মনে রেখে নে কথাটা, সরি, যে জার্মান ভাষায় একটা বাক্য দিয়ে ভাই আমরা, হ্যাঁ, আমরা বর্তমান বুঝাইতে পারি, ভবিষ্যৎ বুঝাইতে পারি, কিন্তু অতীত বুঝাইতে পারি না একই বাক্য দিয়ে। তার মানে মোটামুটি আমরা যদি বর্তমান শিখেছি আমরা অলরেডি, তাই না? সিম্পল সেন্টেন্স গুলো মেক করা শিখেছি। তো সিম্পল যেহেতু আমরা মেক করা শিখে ফেলেছি, তার মানে আমরা যেটা হচ্ছে ভবিষ্যৎ, সেটাও আমরা প্রকাশ করতে পারবো একই সেন্টেন্স দিয়ে, যেরকম ইস ইস কমে, এটাতে কি বোঝায় বলেন তো? আমি আসছি। আমি আসি, ধরেন আমি দিলাম আমি আমি আসি, ঠিক আছে ভাই? আবার হ্যাঁ। আমি আসবো, আমি, যদিও এটা হচ্ছে যে আপনার কি বলে এই ভবিষ্যৎটা আরো ভাবে করা যায়, বাট আমরা সিম্পলি বলতে পারি আমি আসবো, এটাও ইস কমে দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে ভাই? হুম। ইস কমে, এটা জার্মান ভাষায় এটা দিলেও হয়ে যায় আর কি, হ্যাঁ? ইস কমে, আমি আসবো, আমি আসি, সেম। বাট যেটা হচ্ছে যে অতীত, সেটা আর কি এভাবে হয় না। তো দেখেন, আমরা বলেছি যে ডয়েজের সাথে ইংলিশের বেশি মিল, তার আমরা একটু ইংলিশ দিয়ে এটা আর কি মিল করার চেষ্টা করবো, হ্যাঁ ভাই? আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, আমরা জার্মান ভাষা শেখার সময় আমরা ওই যে হাবেন জাইন ভার্বটা পড়ছিলাম না ভাই? হ্যাঁ। এটা তো মেইনলি মানে হিলফে ভার্ব, তাই তো? সাহায্যকারী ভাব, তাই না? মডেল ভার্ব আমরা কত রকম বলি। দেখেন, ইংলিশে আছে না ভাই কিছু? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাঁ, এগুলো আছে না ইংলিশে? জার্মান ভাষায় কি আমরা পড়েছি অলরেডি? জাইন আর হাবেন, তাই না? জাইন und হাবেন, আমরা জার্মান ভাষায় এটা অলরেডি পড়েছি। একটু বড় করে দিই ভাই ফন্টগুলা, বোল্ড করে দিই। বোল্ড করা ছিল, আচ্ছা আনবোল্ড করে ফেলছি। ওকে, দেখেন, হ্যাভ হ্যাজ হ্যাড আমরা এটা পড়ি, আবার জাইন হাবেন এটা হচ্ছে জার্মান ভাষার একটা দুইটা টপিক, হ্যাঁ? আমরা যেটা অলরেডি শিখে এসেছি, আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ? দেখেন, আমরা একটা উদাহরণ দিই, এখানে দিই, যদি লিখি যে আমি একটি রুটি খাই, ইস ইস এসে আইন ব্রোট, ইস এসে আইন ব্রোট, তাই না? এখন এই আইনটা হলো কেন? আইনে হতে পারতো, বলতে পারেন? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আমি লিখে রাখি, এটা সিম্পল সেন্টেন্স লিখেছি আমি জার্মান ভাষায়। ইস এসে আইন ব্রোট, আমি একটি ব্রেড খাই, একটি রুটি খাই। এটা হচ্ছে সিম্পল একেবারে। আমরা একটা মার্ক করে দিই, ফাইন। এখন যদি আমরা এটাকে পারফেক্ট করার চেষ্টা করি, দেখেন কিভাবে করতে হয়। এখানে ইস এসে আইন ব্রোট লিখেছি, আমরা লিখবো ইস, তারপরে habe ein Brot, এসেন, তো এসেনটা আর এসেন থাকবে না, পারফেক্টে এসেনটা গে এসেন হয়ে যাবে, গে গে এসেন। দেখেন, ich habe ein Brot gegessen, এই দেখেন, বুঝতে পারছেন? ich habe ein Brot gegessen, ich esse ein Brot, আমি একটি রুটি খাই এবং আমি একটা রুটি খেয়েছিলাম। এটা হচ্ছে আপনার মেনলি পারফেক্ট। স্ট্রাকচারটা খুবই সহজ, হ্যাঁ?
আমি এটা উদাহরণ হিসেবে লিখলাম, আমরা স্ট্রাকচার সামনে দেখবো ভাইয়া। হ্যাঁ, এখানে মেইনলি এসেনটা পারফেক্ট হয়ে গে গে গেগেসেন হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, এখানে মেইনলি এসেনটা পারফেক্ট হয়ে গেগেসেন হয়েছে। আমরা এটাকে মার্ক করে দিলাম। ওকে, দেখেন এসেন পারফেক্ট হয়ে গেগেসেন হয়ে গেল। ফাইন, এখন আমরা সামনের দিকে আগে। তাহলে মোটামুটি আমরা দেখেছি যে পারফেক্ট হইতে গেলে যে ভার্ব, যে মেইন ভার্ব যেটা, সেটা চেঞ্জ হয়। ঠিক আছে, সেটা চেঞ্জেস আসে। আর মডাল ভার্ব যেটা থাকে সেটা কনজুগেশন হয়। বুঝতে পেরেছেন ভাই? Ich habe ein Brot gegessen। আচ্ছা, কনজুগেশনটা একটু দেখে আপনাকে, আরো সহজ হয়ে যাবে। আমি কোথায় যে লিখে রেখেছি। আচ্ছা, এই দেখেন ভাইয়া, এইখানটাতে এই কনজুগেশনটা একটু দেখেন। আমি একটু বড় করে দিই যদি। দেখেন, পারফেক্ট বাক্য গঠনের কাঠামো হবে এরকম: সাবজেক্ট বসবে শুরুতে, এরপরে হাবেন অথবা জাইন বসবে। এটা মাস্ট বসবে। ঠিক আছে, হাবেন অথবা জাইন দুইটার একটা বসবে। প্রথমে পারফেক্ট বসবে, দেন হাবেন অথবা জাইন বসবে, দেন এটা কি এই কনজুগেটেড লেখার কারণ হচ্ছে এই হাবেন অথবা জাইনটা কনজুগেটেড হয়ে দেন বসবে। যেমন যেখানে ইস থাকবে সেখানে হবে, যেখানে ডু থাকবে সেখানে হাস্ট। আমরা কনজুগেশন দেখেছি অলরেডি। যেখানে এর থাকবে সেখানে হার্ট। ঠিক আছে, ঠিক আছে, যেখানে ভিআর থাকবে সেখানে হাবেন। এই টাইপের চেঞ্জ হয়ে হয়ে এটা আর কি বসবে। সাবজেক্ট বসালাম আমরা, হচ্ছে যে এই যে হিলফে ভার্ব যেগুলো সেগুলো বসালাম। এরপরে দেখেন এখানে ফাঁকা, এখানে ফাঁকা রেখেছি এই কারণে যে এখানে কি বসবে, যেটা আমি কি বলবো, এক্সটেনশন, যেটা এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো বসে যাবে। এবং দেন সবার শেষে বসবে ভার্বের পার্টিসিপ সোয়াই, যেটা পার্টিসিপ সোয়াই যেটা, সেটা একদম শেষে বসবে। হ্যাঁ, উদাহরণ দেখেন: Ich habe gestern ein Buch gelesen। Ich habe, এই যে এখানে হাবেন রয়েছে, হাবেন, হাবেনটা তো আর বসবে না, এটা তো যেহেতু ইনফিনিটিভ ফর্ম, আমরা যেহেতু ইস বসিয়েছি এখানে habe বসাবো আমরা। Ich habe gestern, গেস্টার অর্থ কি, গতকাল, মানে অলরেডি যেটা করেছি, প্রভাব এখনো রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, Ich habe gestern ein Buch, যেহেতু বুক এর আর্টিকেল হচ্ছে ডাজ, ein Buch লেজেন থেকে হয়ে গিয়েছে gelesen। খুবই ইজি ভাইয়া। হ্যাঁ, খুবই ইজি। লেজেন গেলেজেন, মাখেন গেমাখট, এইভাবে আর কি চেঞ্জ হয়। হ্যাঁ, ভার্বগুলো এইভাবে চেঞ্জ হয়। তো ich habe gestern ein Buch gelesen, আমি গতকাল একটি বই পড়েছি। দেখেন, সিম্পল একটা সেন্টেন্স ছিল, সেটাকে আমরা পারফেক্ট করে ফেলেছি। Ich habe gestern ein Buch gelesen। আর পারফেক্টের ব্যাপারটা এরকম যে সবকিছু সবসময় রুলস অনুযায়ী চলে না ভাই, বা বসে না। আপনি রুলস পড়তে পড়তে কিছু এক্সেপশন জিনিস আসবে যেগুলো রুলসের সাথে মিলবে না। দেন আপনার মনে হতে পারে কি হলো, তাহলে রুলস পড়ে কি লাভ হলো। অ্যাকচুয়ালি ডয়েস শেখার ক্ষেত্রে বা আমরা ইংলিশেও দেখেছি, হ্যাঁ, খুব এক্সেপশন অনেক পাওয়া যায়। এখানেও সেম, অনেক এক্সেপশন থাকবে। রুলসের বাইরে গিয়েও অনেক কিছু লিখতে হবে। এজন্য আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি। ঠিক আছে ভাইয়া, প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করব। কেননা আপনি যেহেতু যখন প্রচুর প্র্যাকটিস করবেন, দেন আপনার মাথায় কি থাকলো, গ্রামার থাকলো কি না থাকলো, আপনার মানে এগুলোতে খুব একটা ফারাক পড়বে না। আপনি জাস্ট কি বলবো, আপনি জাস্ট ফ্লুয়েন্টলি বলে যাবেন, আপনার ইনশাল্লাহ ভুল হবে না। ঠিক আছে ভাই, এজন্য প্র্যাকটিসটা নিয়মিত করে যেতে হবে। এবং শুরুতে যেহেতু আমরা এখন এ লেভেলটা শিখছি, আমাদের ভিতটা, আমাদের কি বলবো, গ্রুনটা মজবুত করতে হবে। হ্যাঁ, গ্রামারটা সঠিকভাবে শিখে যেতে হবে ইনশাল্লাহ। আর প্রচুর প্র্যাকটিস করা লাগবে। তো দেখেন, Ich habe gestern ein Buch gelesen। আমি গতকাল একটি বই পড়েছি। নম্বর 6 যেটা, zum Beispiel Er ist nach Hause gegangen। এই যে Er ist nach Hause gegangen। Er ist, আমরা এর বসিয়েছি, আর এর বসালে কি হয়, কনজুগেশন হয়ে হাবেন এবং জাইনটা কি হয়ে যাবে, জাইন ভার্বটা ইস, ইস থাকলে কি বসে, বিন বসতো। এখানে যেহেতু এর রয়েছে সেখানে কি বসবে, ইস্ট বসবে। এর ইস্ট নাক হাউসে, বাসার দিকে বা বাড়ির দিকে, গেগাঙ্গেন গিয়েছে, সে বাড়ি গিয়েছে। তো আমরা এই গেগাঙ্গেনটা একটু দেখি। অ্যাকচুয়ালি যদি আপনার ভার্ব কনজুগেশনে কোনো সমস্যা হয়, হ্যাঁ, আমি আগেও বলেছি এখনো বলছি যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এর ভিতরে অন্যতম হচ্ছে রিভার্সো। রিভার্সোতে গিয়ে এটা দেখে নেবেন অ্যাকচুয়ালি কি ছিল, কি হচ্ছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন
রিভার্সো কনজিউগেটিভ জার্মান। গেহেন, গেহেন ভার্বটা আমরা পারফেক্টে কি আসে সেটা দেখব। আচ্ছা এই দেখেন ভাই, পার্টিসিপ পার্টিসিপ পারফেক্ট বা পার্টিসিপ ছয় যেটা আমরা বলি, দেখেন পারফেক্টে কি বসছে, গেগাঙ্গেন, দেখছেন? তাহলে গেহেন থাকলে গেগাঙ্গেন বসাতে হবে। এটা মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি এভাবে রুলস দিয়ে শেখার কোনো মানে আপাতত কোনো ওয়ে নাই, মুখস্থ করে ফেলবেন। আর আহামরি খুব বেশি ভার্বটাও না, ঠিক আছে? এই অনেক ক্ষেত্রে যতটুকু লাগে মুখস্থ করে ফেলতে হবে। দেখেন, এর ইস্ট না খাও যে গেগাঙ্গেন, সে কোথায়? সে বাড়ি গিয়েছে, হ্যাঁ, সে বাড়ি গিয়েছে। ওকে, তার মানে এটা কিন্তু মোটামুটি সহজ আছে, ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। আর আমরা A1 লেভেলে মোটামুটি এই যে হাবেন জাইন, যে ইয়া কি বলে, যেটা আমরা হিলফে ভার্ব বলি, এগুলোতে হচ্ছে যে জাইনটা একদম কম, হাবেনটা বেশি, ঠিক আছে? জাইনের পরিমাণটা খুবই কম, হাবেনটা অনেক বেশি। জাইনটা সম্ভবত 20-22টা শিখলে A1 A2 মোটামুটি কাছাকাছি চলে যায়, ঠিক আছে? খুব বেশি শেখা লাগে না। আচ্ছা, তো আমরা দেখি একটা ভার্ব, আমরা দেখি লেজেন, লেয়ারনেন। আচ্ছা, উদাহরণটা কোথায় রেখেছি? আচ্ছা, একটু উপরের দিকে কি আমি দেখি, নিষ্কমে, আমি তো উপর থেকে পড়েছি অলরেডি। আচ্ছা, এবার একটু দেখি আমরা জাইন কখন হবে, হাবেন কখন হবে, ঠিক আছে ভাই? মেইনলি জাইনটা হয় গতিশীল বা গতিশীল কোনো অবস্থার ক্ষেত্রে, ঠিক আছে? জাইনটা হবে যখন গতিশীল বোঝাবে, যেরকম যাওয়া। দেখছেন এখানে একটু ভার্বগুলো দেখে যদি খেয়াল করেন, গেহেন, ফারেন, কমেন, লাউফেন, ফ্লিগেন্ট, এইগুলোর ক্ষেত্রে জাইনটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও জাইন ব্যবহার হয়। অর্থাৎ গতি 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 বোঝানো, মুভমেন্ট বোঝানো, অবস্থার পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে অবশ্যই জাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর কিছু আপনার কি বলবো এক্সেপশন আছে, যে এরকম যেগুলো মুখস্থ রাখতে হবে, এই যে জাইন নিজেই, এটা হচ্ছে এক্সেপশন। ওকে, আরেকটা দেখেন, ব্লাইবেন, ইসবিন গেবলিবেন, এটাও মুখস্থ করে ফেলতে হবে। ভ্যারডেন, পাসিরেন, এগুলো এক্সেপশন, এগুলো এওয়ানের জন্য খুব বেশি দরকার সেরকম না, বাট আমি দিয়ে রেখেছি আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন অবস্থার পরিবর্তন কিরকম, আউফ ওয়াকেন, ঘুম থেকে ওঠা, হ্যাঁ। এখানে কি বসবে, ইস বিন আউফ গেওয়াক্ট, আইন schlafen, ঘুমিয়ে পড়া, ইস বিন আইন geschlafen, স্টারবেন, মারা যাওয়া, এর ইস্ট gestorben, এর ইস্ট, সে কি করেছে, মারা গিয়েছে। আচ্ছা, ওয়াক্সেন, ওয়াক্সেন অর্থ কি, বড় হওয়া, ডি ফ্লান্সে ইস্ট gewachsen, কি ফ্লান্সের অর্থ কি, ফ্লান্সের অর্থ সম্ভবত চারা, ঠিক আছে? কি হয়েছে, এটা বড় হয়েছে। ওকে, আর হাবেন কখন হবে আমরা দেখি। আচ্ছা, এগুলো বাদে আর কি, যেখানে গতিশীল না, ঠিক আছে, যেগুলো স্থির, সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সব হাবেন হবে। এবং এর যে এক্সেপশন সেটাও আমি দিয়েছি এখানে। এর এক্সেপশন দেখেন, ট্রানজিটিভ ভার্ব যেগুলো, ঠিক আছে, যেগুলোর আগোজাটিভ অবজেক্ট থাকে, এগুলো মাখেন, ich habe gemacht, kaufen, ich habe gekauft, essen, ich habe gegessen, এই টাইপের গুলো, ঠিক আছে? আর রিফ্লেক্সিভ ভার্ব, মডাল ভার্ব, আমরা অলরেডি জানি এগুলো কই নেন, ich habe gekonnt, এগুলো আপাতত দেখার দরকার নেই, আমি জাস্ট দিয়ে রেখেছি, কেমন? প্রথমে খুবই জটিল লাগতে পারে। ওকে, আমরা মোটামুটি এগুলো দেখলাম আর কি, কখন কি বসে না বসে। হুম। আর হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন, তাদের যদি এই টপিকটা নতুন মনে হয়, তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারেন। পূর্বের ক্লাসগুলো দেখলে তাদের কাছে এটা আরো সহজ মনে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার একটা উদাহরণ আমরা দেখি। এই আমরা একটা উদাহরণ দেখি। এই একটু সাউন্ড কম আসছে। সাউন্ড কম যাচ্ছে অনেক ভাই? হ্যাঁ, অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, হতে পারে আমি যে কম্পিউটারটা একটু খোলা পড়েছে তো ভাই, রিপেয়ার করেছি, এখন কি জানি কি হয়েছে, সম্ভবত কমও যেতে পারে, আল্লাহ সহজ করতে। আচ্ছা, অ্যাক্সেস দেওয়া রয়েছে, আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ। আর ইন্টারনেটের সমস্যা হতে পারে। আমরা কিছু উদাহরণ দেখি ভাইয়া, ঠিক আছে? তারপরে আমরা সামনের দিকে আগাই। দেখেন, একটা উদাহরণ আমরা উপরে দেখি। দেখেন, এটা আমরা জানি ট্রিঙ্কেন অর্থ কি, যে পান করা, তাই তো? ট্রিঙ্কেন অর্থ মেনলি পান করা।
টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, তাই তো? তাহলে আমরা যদি আহ, যদি জার্মান ভাষায় বলি যে আমি একটি কফি পান করেছিলাম, আমরা যেহেতু পারফেক্ট শিখছি আমরা পারফেক্টই বলি, হ্যাঁ, পারফেক্টই বলি। আমি একটি কফি পান করেছিলাম, তো আমি লিখতে পারি ইশ habe einen কাফে, ট্রিঙ্ক থাকলে কি হবে, ট্রিঙ্কেন গেট্রুঙ্কেন, ঠিক আছে ভাই, গেট্রুঙ্কেন ইশ habe einen কাফে গেট্রুঙ্কেন। আচ্ছা, কফির যে আর্টিকেল সেটা ডেয়ার কফি, তাই তো ভাই? জি। ডেয়ার কফি এরকম বোধ হয়, এটা ক্যাপিটাল লেটার হবে এটা। আচ্ছা, দেখেন ইসাবে আইনেন কাফে গেট্রুঙ্কেন, এখানে যে চেঞ্জেসটা আসছে ভাইয়া, পার্টিসিপ সয় যেটা বা প্যাটারেটিভ হইলে পরে ভার্বের এই অংশটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ভার্বটা মেইন ভার্ব যেটা সেটা অলওয়েজ চেঞ্জ হবে, এই যে আমরা পড়েছি ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন থেকে গেট্রুঙ্কেন হয়ে গিয়েছে। আর এই যে মডেল ভার্ব যেটা ছিল আমাদের হচ্ছে হিলফে ভার্ব, সাহায্যকারী ভার্ব যেটা এই সাহাবে, এটারও কিন্তু কনজুগেশন হবে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হবে কিভাবে, আমি জি। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই দিই আপনাকে, আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যদি বলি সে একটি কফি পান করেছে, তাহলে আমরা বলতে পারি এর হাট আইনন কাফে, এটা কি হবে তারপরে বলেন তো ভার্বটা? গেট্রুঙ্কেন, ঠিক আছে ভাই? এক কথায় আপনি অতীতকাল বর্ণনা করতে গেলে জার্মান ভাষায় আপনি আর ট্রিঙ্কেনটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে ভাই? তখন আপনাকে ট্রুঙ্কেন ব্যবহার করতে হবে, গেট্রুঙ্কেন, হ্যাঁ। বুঝতে পেরেছেন ভাই? জি। আচ্ছা, এবার এটা যদি আমরা আরেকটা ফর্মে করি, আমরা যদি এটাকে আমাদের ফর্মে করি যে আহ, আমরা একটি কফি পান করেছি, তাহলে কি হবে? বিয়ার দেয়ার haben হাবেন einen Kaffee কাফে হুম, গেট্রুঙ্কেন। getrunken, ঠিক আছে না এবার? জি। ওকে, তো এই যে এই হচ্ছে মেন কনসেপ্ট ভাইয়া, ঠিক আছে? খুব বেশি কমপ্লেক্স না, আমার কাছে তো মনে হয় পার্সোনালি যে খুব বেশি কমপ্লেক্স এটা না, হ্যাঁ। ওকে, এবার দেখি আমরা আরেকটা কাজ করি। এই যে আমি অলরেডি লিখে রেখেছি কিছু উদাহরণ, আমি দিয়ে রেখেছি, এগুলো প্র্যাকটিস করলে আমাদের কাছে আরো সহজ মনে হবে, হ্যাঁ ভাই। দেখুন, হচ্ছে একটা ভার্ব আমি লিখেছি মাখেন, হ্যাঁ। মাখেনটা কি হয় জানেন? মাখেনের যে পারফেক্ট রূপ সেটা কি হয়? মাখের অর্থ আছে করা, বোঝাতে কিছু। হুম, মাখেন গেমাখট, মাখেন কি হয়? গেমাক্ট। গেমাখট। আর এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে কি, ওই যে ডিড বলি না আমরা, হুম। ওই টাইপের আর কি, ঠিক আছে? মাখেন গেমাখট। তো আমি একটা উদাহরণ দিয়েছি, আমি আমার হোমওয়ার্ক করেছি। তো এটা যদি আমি ডয়েচে বলি তাহলে এমন হতে পারে যে ইস ich habe ich habe আউসগেফে meine মাইনে Hausaufgaben, এখন শেষে কি হবে বলেন তো মেন ভার্বটা? মেন ভার্বটা আছে গেমাক্ট হবে। gemacht হবে, genau। তার মানে আমি আমার হোমওয়ার্ক করেছি, এটা কিভাবে প্রকাশ করব? ich habe meine Hausaufgaben gemacht, তাই তো? জি। আমরা বলি না তুমি সপ্তাহে কি করেছো, সপ্তাহান্তে, সপ্তাহান্ত অর্থ বোঝাচ্ছে এখানে যে ছুটির দিন আর কি, শুক্রবার আমরা যেটা বলি, হ্যাঁ, ভোকানেন্ডে। তুমি ভোকানেন্ডেতে কি করেছো, আমি জিজ্ঞাসা করলাম, দেন কি উত্তর হতে পারে? যে এটা, ও সরি, উত্তর না, এটা প্রশ্ন কি হতে পারে ডয়েছে, যে was বাস ডু বাস আজ ডু am Wochenende বুকেনেন্ডে Wochenende gemacht, তাই তো? গেমাক্ট। হ্যাঁ, আমরা জানি যে মেন ভার্ব যেটা সেটা কোথায় চলে যায়, পারফেক্টে সবার শেষে চলে যাবে, হ্যাঁ। আর
মাখেন আর মাখেন জি থাকবে না, মাখেনটা হয়ে যাবে কি গেমাখট। ট্রিঙ্কেন গে ট্রুঙ্কেন, ঠিক আছে? স্লাফেন গে স্লাফেন, জি এই টাইপের আর কি। হ্যাঁ, তো দেখি আমরা দেখতে থাকি। Was hast du am Wochenende gemacht? তুমি কি ছুটির দিনে কি করেছো? এটা আর কি। আচ্ছা, এবার আমরা বললাম, উত্তর বললাম আমরা একটা ছবি তুলেছি। এখানে কি হতে পারে, আমরা যেহেতু লিখেছি তাহলে আছে বেয়ার ভিআর, তাই তো? হুম তাহলে আমি লিখলাম ভিআর, তারপরে কি মডেল ভার্ব কোনটা হতে পারে, সাহায্যকারী ভার্ব? হাবেন। হার্ট হাবেন হ্যাঁ, এটা হার্ড হবে না ভাইয়া। হ্যাঁ, ভিআর থাকলে কি হয়, ইনফিনিটিভ ফর্ম বসে না? হ্যাঁ জি আমরা জানি। হ্যাঁ, ভিআর হাবেন হাবেন হবে আইন, ধরেন একটি একটি ছবি, আইন ফটো, ভিআর হাবেন আইন ফটো, তারপরে কি হবে, গেমাক। গেমাক্সড হ্যাঁ, গেমাক দিলাম, খুবই ইজি। Wir haben ein Foto gemacht, আমরা একটি ছবি তুলেছি। এটা কিন্তু অলরেডি হয়েছে, ঠিক আছে ভাই? জি এবার দেখেন। আচ্ছা, অলরেডি আমরা এটা করে ফেলেছি। স্পিলেন, আমি ফুটবল খেলেছি, আমি লিখেছি আমি ফুটবল খেলেছি, অলরেডি খেলা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি লিখতে পারি যে আমি ফুটবল খেলেছি, এটার জন্য লিখতে পারি ইস habe ফুটবল gespielt। হ্যাঁ, ইস habe হবে ফুটবল ফুটবল gespielt, তাই তো? জি Ich habe ফুটবল gespielt, আমি ফুটবল খেলেছি। আমি একেবারে ইয়ন লেভেলের ছোট ছোট করে বাক্য লিখছি। হ্যাঁ, সামনে যদি সুযোগ হয় আমি একটু কমপ্লেক্স করে দিব। দেখেন, বাচ্চারা পার্কে খেলছে, এটা কি হতে পারে তাহলে? বাচ্চারা পার্কে খেলছে। Die Kinder haben im Park কিন Park gespielt, তাই তো? জি Die Kinder কিন্ডার haben হাবেন im Park gespielt, ঠিক আছে না? জি আচ্ছা, আচ্ছা, এবার স্পিলিং দিয়ে আরেকটা হচ্ছে, তুমি কি গিটার বাজিয়েছো? তুমি কি বাজিয়েছো এই ইয়ানাইন ফ্রাগে না ভে ফ্রাগে, বলেন তো? ইয়ানাইন ফ্যাগে হ্যাঁ বানো হ্যাঁ, এই তো বুঝে ফেলেছেন। তাহলে আমরা দিতে পারি, প্রথমে কি আনতে পারি আমরা, হাবেন, তাই তো? তাহলে হাবেন হতে গেলে তুমি থাকলে কি হবে, জি হাস্ট। ডু হ্যাঁ, ফার্স্ট হাফ হাস ডু গিটারে গিটারে gespielt। হাস টু গিটারে gespielt, তুমি কি গিটার বাজিয়েছো? এই যে বাক্যটা হয়েছে না? জি ফাইন, তো এইভাবে এগুলো মেক করবেন, ঠিক আছে ভাই? আমি জাস্ট দুটো তিনটা করে জি এটা বাক্য লিখছি, আপনি একটু বেশি করে করেন হোমওয়ার্ক করার সময়, তাহলে পরে আপনার জন্য আরো সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে লেজেন্ড, আমি লেজেন্ডে একটা ভার্ব দিয়েছি, কি হতে পারে, আমি একটি বই পড়েছি অলরেডি, তাহলে কি হতে পারে বলেন তো এটা আপনি? ইস ইস হবে habe একটি বই, আইন আইন ein বুক Buch। আর লেজেন্ড এটা কি বলে লেজেন্ডটা হচ্ছে গেলেজেন, লেজেন্ড গেলে, বেশিরভাগ ক্ষেত্রে যে গেলেজেনই যোগ হয়। হ্যাঁ, জি গেটায় যোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন আছে, বাট মোস্ট অফ দ্য টাইম গেটায় যোগ হয়। Ich habe ein Buch gelesen, আমি একটি বই পড়েছি। ফাইন, তাহলে আমরা নিচে চলে যাই। দেখি, তুমি কি খবরের কাগজ পড়েছো, এটা কিন্তু জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে আমরা হুম বলতে পারি যে hast ডু du die Zeitung gelesen, সাইটং তো খবরের কাগজ, তাই তো? hast জি du die Zeitung গেলে gelesen? জেন হুম, তুমি কি খবরের কাগজ পড়েছো? আচ্ছা, এবার দেখেন, আমি তখন বললাম কি আমরা ইমেইলটা পড়েছি, আমরা, এখানে আমরা থাকলে কি হবে, বেয়ার ভিয়ার, তারপরে হাবেন ভিয়ার হাবেন, তারপর কি হবে,
ডি ইমেল ডি ইমেল, ঠিক আছে, wir haben die ইমেল, কি হবে এরপর? ইমেল আছে gelesen gelesen, গেলে gelesen, ঠিক আছে না জি এখন? জি ওকে, তাহলে এটা মোটামুটি আমরা দেখলাম। এখন দেখেন lernen দিয়ে কয়েকটা ভার্ব আমরা দেখি। lernen কি লেখা এখানটাতে? আমি জার্মান শিখেছি, মানে আমি অলরেডি শিখেছি, ঠিক আছে? তো আমি কি বলতে পারি? জি ich habe Deutsch gelernt, ঠিক তো? lernen থাকলে কি হয়? জি gelernt gelernt, হ্যাঁ। আমি লিখছি এখানে এভাবে, ich habe ich Deutsch gelernt, gelernt ich habe, আচ্ছা ঠিক gelernt, ich habe Deutsch gelernt, ওকে। এইবার দেখেন একটা কমপ্লেক্স বাক্য লিখেছি, হ্যাঁ একটু কমপ্লেক্স। সে পরীক্ষার জন্য পড়াশোনা করেছে, অলরেডি এর করেছে, সে পরীক্ষার জন্য পড়াশোনা করেছে। তাহলে কি হতে পারে? প্রথমে সে, তার মানে জি লিখলাম, এর হ্যাঁ সে এরও লিখতে পারি, কোনো সমস্যা নেই। লিখলাম ধরেন এর, এর তারপরে হাট, তাই তো? এর হাট হ্যাঁ পরীক্ষার জন্য, তাহলে für die Prüfung, ঠিক তো? für die Prüfung, এর হাট für die Prüfung, এরপরে কি আহ, এই সেটাকে হারায় ফেললাম বাক্যটা। কি দিয়েছেন আচ্ছা, এর হাট for die Prüfung, এরপরে কি বলতে পারি? যে gelesen, তাই তো? সে gelernt, হ্যাঁ gelernt, তাই তো? সে কি করেছে? সে পরীক্ষার জন্য শিখেছে, তাই তো? সে হ্যাঁ সে পরীক্ষার জন্য পড়েছে বা শিখেছে হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন আমরা অনেক কিছু শিখেছি, এটা কি হতে পারে? wir wir haben haben viel viel, তারপরে gelernt হ্যাঁ, wir haben viel gelernt, আমরা অনেক কিছু শিখেছি। তাহলে মোটামুটি এগুলো কিন্তু শিখেছে আমরা শিখতে পারছি ভাই, একটা ভার্ব ধরে ধরে শিখলে হয়ে যাবে সহজ হয়ে যায় ভাই, খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর এগুলো নিয়ে আসলে খুব বেশি টেনশন খাওয়ার কিছু দেখছি না আমি, হ্যাঁ মোটামুটি সহজ আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা সরাই দিই। ওকে, আমরা এই পেজে দিয়ে দিচ্ছি। দেখেন পারফেক্ট মিট হাবেন, হাবেন দিয়ে কি কি পারফেক্ট আমরা করেছি বা করা যায়, খুবই সহজ। দেখেন আরবাইটেন, gearbeitet, টু কর বা কাজ করা, machen gemacht, টু ডু বা করা, sagen gesagt, lesen gelesen, sehen gesehen, lernen gelernt, হ্যাঁ এগুলো মোটামুটি আমরা এগুলো অলরেডি শিখেছি, তাই না ভাই? খুবই ইজি আছে কিন্তু। আর এখানে এ ওয়ানের আজকে 26তম ক্লাস, না না 27তম, হুম, 27তম ক্লাস ভাই, দুঃখিত আমি বোধহয় ভুল বলেছি শুরুতেও। আজকে 26তম ক্লাস তো হয়ে গিয়েছে অলরেডি, হ্যাঁ আমাদের আর অল্প কিছু ক্লাস বাকি ইনশাল্লাহ। আমরা সামনে আস্তে আস্তে পরীক্ষার প্রস্তুতির দিকে আগাবো, আর কয়েকটা ক্লাস বাদে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা মোটামুটি এখান থেকে যেটা শিখলাম সেটা আমরা একটা কাজ করি, একটু বইতে একটু দেখি, হ্যাঁ বইতে প্র্যাকটিস করি, দেন আমরা ইনশাল্লাহ খুব ভালো বুঝতে পারবো। দেখেন এই বইটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ, হ্যাঁ। আমি মনে করি যে জার্মান ভাষায় গ্রামার শিখতে গেলে এই বইটার কোনো বিকল্প নেই। নেটওয়ার্ক ৯ থেকেও বেশি ইফেক্টিভ মনে হয় আমার কাছে এটা, হ্যাঁ। আমি নিজেও এটা থেকে পড়েছি এবং আমি যাদেরকেই পড়াই আমি এই বই থেকে পড়ানোর চেষ্টা করি। সাথে অন্য বই থাকে ডেফিনিটলি, বাট এই বইটা মেন ভূমিকা পালন করে গ্রামার শেখার জন্য, ঠিক আছে? দেখেন was hast du gestern gemacht, গেস্টার অর্থ কি? যে গতকাল। was hast du gestern gemacht, তুমি গতকাল কি করেছো? পারফেক্ট মিট হাবেন, আচ্ছা হাবেন দিয়ে পারফেক্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল ফেয়ারেনসনসিস। আমরা আগে দেখি কিভাবে কি করে। এখানে দুইটা চরিত্র আছে, দেখেন একজন একজন।
দুইটা তো নাকি? হ্যাঁ, এখানে দেখেন, এখানে প্রেজেন্স রয়েছে, যেটা প্রেজেন্ট দিয়ে আর কি, আর এই পাশে রয়েছে পারফেক্ট। তো আমরা আগে প্রেজেন্টটা পড়ি, তারপরে আমরা পারফেক্টের দিকে যাই, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু আমরা প্রেজেন্টটা শিখেছি, তাই না? আচ্ছা, একটা কাজ করেন, তাহলে জি। আপনি প্রেজেন্টটা পড়েন, আমি পারফেক্টটা পড়ে দিই। এখান থেকে সুন্দর করে পড়েন, এখান থেকে। হ্যাঁ ভাই, পড়েন। হ্যাঁ, ফর আয়ার স্টুন্ডে গেস্টার্ন আচ্ছা আচ্ছা, সম্ভবত খেয়াল করেনি ভাই, এখান থেকে। ফর সোয়াই ভোকেনেন। আপনি প্রেজেন্সটা পড়েন, আমি হচ্ছে পারফেক্ট পড়ে দিই, হ্যাঁ? এখান থেকে পড়েন। আগে প্রেজেন্স, দেন পারফেক্ট। ও, তাহলে ভাসের থেকে এখানে পড়ি ভাস মাস্ট ডু হোয়াইটে হুম হোয়াইট হোয়াইটে আরবাইটে ইস নিস্ট হুম ইস এসে ইম রেস্টুরেন্ট হুম ইস trinke ein Glas রোড ভাইন। rot Wein, হুম, রেড ওয়াইন যেটা আর কি। dann হুম dann gehe ich হুম tanzen, হ্যাঁ heute ist mein Geburtstag. হ্যাঁ, আজকে হয় আবার জন্মদিন। ওকে, তো দেখেন এবার আমরা একটু পড়ি। এটা হচ্ছে প্রেজেন্স, একটা হচ্ছে পারফেক্ট। দেখেন, ইয়েটস হয়েটে, এখন, হয়টা তো কি আজ, তাই তো? আজকে হুম। আবার এখানে দেখেন, ফর আইনার স্টুন্ডে, 1 ঘন্টা পূর্বে, তাই তো? ফর অর্থ পূর্বে আমরা জানি, ফর আইনার স্টুন্ডে 1 ঘন্টা পূর্বে, গেস্টান অর্থাৎ গতকাল, ফর সবাই ভোকেন 2 সপ্তাহ পূর্বে, তাই তো? এখানে যত কিছু থাকবে, মানে এই লিস্টে, বাম জি পাশা লিস্টে যা কিছু থাকবে সবকিছু পারফেক্টে থাকবে, আপনার অতীতকাল বর্ণনা করবে, ঠিক আছে? আর ডান সাইডে যা কিছু থাকবে সেগুলো বর্তমান কাল জি বর্ণনা করবে। দেখেন, আমরা পড়েছি ফর সবাই ভোকেন 2 সপ্তাহ আগে, ফর 5 ইয়ারেন 5 বছর পূর্বে, ফর 5 ইয়ারেন, ফর অর্থ পূর্বে, 5 অর্থ 5, আর ইয়ারেন অর্থ আমরা জানি বছর, 5 বছর পূর্বে। এরপরে কি, Was hast du gestern gemacht? গতকাল তুমি কি করেছো? Ich habe 10 Stunden gearbeitet. আমি 10 ঘন্টা কাজ করেছি। এই দেখেন এখানে ich habe বসিয়েছে, হাবেটাতে মার্ক করা, 10 Stunden 10 ঘন্টা, arbeitet, তাই তো? তা arbeitet থেকে কি বসাইছে এখানে? Gearbeit, gearbeitet, হ্যাঁ, gearbeitet. Ich habe 10 Stunden gearbeitet. আমি 10 ঘন্টা কাজ করেছি। Dann habe ich ein Brot gegessen. তারপর আমি কি করেছি? একটি রুটি খেয়েছি। এখানটাতে একটু খেয়াল করেন ভাইয়া। আপনার কাছে মনে হতে পারে যে এটা একেবারে প্রেজেন্স। অ্যাকচুয়ালি এটা একদম প্রেজেন্স না। আমরা যেটাকে পারফেক্ট বলছি। Dann habe ich ein Brot gegessen. এই যে ডান বলছে। ডানটা বলছে কি? তারপরে। কার পরে? ওই যে দেখেন, gestern, এটা কিন্তু ঘটনা কোন দিনে জানেন? গতকালের ঘটনা। প্রথম থেকে পড়েন, দেখেন, was hast du gestern gemacht? তুমি গতকাল কি করেছো? এরপরে বলছে ich habe 10 Stunden gearbeitet. আমি 10 ঘন্টা কাজ করেছি। এই 10 ঘন্টা কাজ করার পরে কি করেছে? এই যে এটা, ein Brot gegessen, একটি রুটি খেয়েছে, তাই তো? এই ধারাবাহিকতায়, অর্থাৎ এটা পূর্বের, এটা পূর্বের ঘটনা, হ্যাঁ? এরপর জি ich habe auch einen Tee getrunken. আমি কি করেছি? একটি কফিও খেয়েছি। এই যে ich habe auch, এই যে একটি কফিও, একটি চাও, একটি পানীয়, এই যে ওটা যোগ করছি না আমরা ভাষার ভিতরে অলংকার হিসেবে, এই জন্য auch ব্যবহার হয়। Ich habe auch, আমি অলসো, আমরা আউকটা তো অলসো বলতে পারি ইংলিশে, হ্যাঁ? Ich habe auch einen Tee getrunken. আমি একটি চাও খেয়েছি। Dann habe ich geschlafen. তারপরে আমি কি করেছি? ঘুমিয়ে পড়েছিলাম, তাই তো? geschlafen, এই যে schlafen থেকে geschlafen, schlafen অর্থ কি ভাই? schlafen অর্থ ঘুমানো। স্লাপে schlafen, schlafen অর্থ কি? হ্যাঁ ঘুমানো ঘুমানো, ঠিক ঘুমানো আছে? তো দেখেন, আমরা এখান থেকে একটু দেখি কি লেখা। Die meisten Verben benutzt man in der Vergangenheit mit dem Perfekt. Das Perfekt von den meisten Verben bildet man mit haben plus Partizip Perfekt. ওকে ফাইন, আপনি এখান থেকে একটু দেখেন। Was hast du gestern gemacht?
এখানে পজিশন 6 তে কি বসবে সবসময়? এই যে আপনার হিলফে ভার্বে যেগুলো আছে, ঠিক আছে? হাবেন অথবা যাইন, এই দুইটা ভার্বের একটা ভার্ব জি। এখানে বসবে সেকেন্ড পজিশনে। was has to gestern gemacht, আর এইখানে মানে আপনার কি বলবো, যেটা এক্সট্রা থাকে, হুম, বাক্যকে হুম, এক্সপ্লেন করতে গেলে এক্সট্রা যত কিছু থাকে সেগুলো এই থার্ড পজিশনে বসবে। ডু গেস্টার্ন একদম এন্ডে পজিশন, যেটা আর কি এন্ডে পার্টিসিপ পারফেক্ট। এন্ডে পজিশনে কি বসছে? এই যে মেন ভার্ব যেটা, সেটা কনজুগেশন হয়ে এই যে gemacht, gearbeitet, gegangen, gegessen, gespielt, এই টাইপের যে ভার্বগুলা এই ধরনের কনজুগেশন হয়ে তারপরে বসবে। হ্যাঁ, তার মানে হুম, আমাদের পারফেক্ট করতে গেলে মেইনলি দুইটা কাজ ভাইয়া। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটা দেখা, কি সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমাদের যে পজিশন 6 যেটা, সেটা আমাদেরকে কনজুগেশন করতে হবে, হেল্পে ভার্ব। দেন একদম এন্ডে গিয়ে আমাদের যে মেন ভার্ব সেটাকে এই যে মাকেন থাকলে কি মার্কড, আরবাইটেন থাকলে কি গিয়ারবাইটেড, এসেন থাকলে কি গেসেন, এই টাইপের যে কনজুগেশন হচ্ছে সেটা করতে হবে। হ্যাঁ, দেখি আমরা এই সাবে প্রথমটা করছি, was hast du gestern gemacht, এইখানে ডু আছে এই জন্য আমরা কি হাস বসিয়েছি। ich habe 10 Stunden gearbeitet, আমরা উপরে দেখেছি এটা। আমি কি করেছি? 10 ঘন্টা কাজ করেছে, 10 Stunden arbeitet। dann habe ich ein Brot gegessen, তারপর একটি রুটি খেয়েছিলাম। hast du auch Tennis gespielt, আচ্ছা, তুমি কি টেনিস খেলেছিলে? দেখেন, এইটা প্রেজেন্ট নাকি পারফেক্ট নাকি কি, বা নাকি ভবিষ্যৎ, আপনি বুঝবেন কিভাবে? এই যে ভার্বের কন্ডিশনটা, ভার্বের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন। স্পিলেন থেকে কি হয়, পারফেক্টে গিয়ে কি হয় ভাই? গেসপিল্ড হয়, তাই না? gespielt। হ্যাঁ, হুম, হাস্ট ডু auch টেনিস গেসপিল্ড, তুমি কি টেনিস খেলেছিলে? ওকে, এবার দেখেন আমরা নম্বর আইনস্টা যেটা, সাহেবেন জি জেটসে, আচ্ছা খুবই সহজ এগুলো। আমরা যদি একটু মানে এলোমেলো রয়েছে এটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে খুবই ইজি হয়। আমরা একটু বলার চেষ্টা করি আগে শুরুতে। হ্যাঁ, দেখেন কি লেখা আছে এটাতে, যে শুরুতে লেখা এর am letzten Wochenende hat gearbeitet। তো আমরা জানি এটা যদি বাক্যটা আমাদেরকে বানাইতে হয় আমাদের কি লিখতে হবে শুরুতে? সাবজেক্ট, তাই তো? তো আমরা সাবজেক্ট লিখলাম এর, এরপরে কি হবে কি হার্ট, তাই তো? হাবেন থেকে হার্ট, কেন হার্ট? এর জিএস, হার্ট, হ্যাঁ এর জিএস এর ফর্মে কনজুগেশন হলে হাবেন আর হাবেন থাকে না, হাবেন কি হয়ে যায়? হার্ট হয়ে যায়। হুম, হার্ট হয়ে যায়। তারপরে কি হবে? এর হার্ট কি বসবে এখন বলেন তো? এই যে যেগুলো এক্সট্রা আছে, আম, আম লেটস্টেন হ্যাঁ, ভোকেনেন্ডে, এরপর শেষে কি বসবে? গে আর বাইটেড, তাই তো? জি, জি। ওকে ফাইন, এবার আপনি নোমাস ওয়াইটা একটু পড়েন তো ভাইয়া, আপনার একটু ইজি হয়ে যাক আপনার জন্য। Ich habe, হ্যাঁ, ইস হাবে, ich meine Freunde হুম lange nicht হুম, gesehen। গেজেহেন। এখানে বলছে যে ইস হাবে মানে ফ্রেন্ড লাঙ্গে নিস্ট গেজেহেন, আমি আমার বন্ধুকে দীর্ঘদিন দেখিনি, তাই তো? লম্বা সময় দেখিনি। হুম, নিস্ট গেজেহেন, জেহেন মানে দেখা, আর গেজেহেন অর্থ কি? দেখি মানে দেখিনি বোঝাচ্ছে, ঠিক আছে? অনেকদিন থেকে সে কি দেখেনি। নোমাদ, দেখিনি। নোমাদ রায়টা কি হবে? এটা হচ্ছে ডব্লিউ ইজ কোশ্চেন আছে তাহলে ভাস, হ্যাঁ, ভাস, ভাস হাস ডু হ্যাঁ গে ট্রুঙ্কেন। গেট্রুঙ্কেন, গেট্রুঙ্কেন, হ্যাঁ কেন, ভাস হাস টু গেট্রুঙ্কেন, অর্থাৎ তুমি কি পান করেছিলে, তুমি কি পান করেছিলে, এই টাইপের আর কি, ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখেন শেষেরটা, এই নোমার ফিয়ারটা। ইয়ার, হুম ইয়ার হার্ট হুম, তারপর হাবস্ট শুন ডি সোয়াইটুন গেলেজেন। হুম, এখানে মেনলি ভাইয়া এটা কিন্তু ইয়ানাইন ফাগে বোঝাচ্ছে, তাই না? ইয়ানাইন ফাগে বোঝাচ্ছে না? জি, তাহলে কি হ্যাঁ, বুঝতে পারি ইয়ানাইন ফাগে হইলে? আপনার সবার আগে ইয়ে চলে আসে না, মডেল ভাব চলে আসে। তাহলে আছে, হ্যাঁ, 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 হাফ টিয়ার, হার্ট ইয়ার হুম, শুন ডিসাইড, শুন ডি সোয়াইটুন হ্যাঁ গেলেজেন। গেলেজেন। এরপর মরফর্মসটা কি হবে? হুম,
এটাও সেম, ওই যে মডেল ভার্বটা আগে চলে আসবে, হ্যাঁ, হাবেন জি, haben Sie হুম, die Grammatik হ্যাঁ, ফেস্টান্ডেন, হ্যাঁ, ফেস্টান্ডেন, verstanden? অর্থাৎ আপনি কি গ্রামারটি বুঝতে পেরেছেন, এই টাইপের বোঝাচ্ছে, ঠিক আছে। হাবেন জি ডি জি। গ্রামাটিক ফেস্টান্ডেন। এরপর নম্বর জেক্স যেটা, এটা কি হবে? Wir haben হুম, uns noch হুম, nicht gefragt. হ্যাঁ, wir haben ihn, আমরা তাকে এখনো কি করিনি, noch nicht gefragt, কিছুই জিজ্ঞাসা করিনি, তাই তো? জি। আচ্ছা, এবার দেখেন নম্বর 6 আজ এটা আর কি, das war gestern, wie heißt der infinitive, schreiben Sie, আচ্ছা, schreiben করতে হবে, কি করতে হবে, এখানে ইনফিনিটিভ ফর্মটা বসাইতে হবে, বলেন বসাতে পারবেন ইনফিনিটিভ ফর্ম? জি। er hat ein Mineralwasser getrunken, এখানে কি বসবে? Trinken. trinken, এরপর এটা Ah, ah, also lernen, lernen, এরপর lesen. lesen, তারপর এটা হচ্ছে sehen, sehen, এরপর trinken. trinken, ওকে ফাইন। একটা কাজ করি আমরা, আমরা এইগুলোকে এগুলো তো আছে কিসে, পারফেক্টে আছে না ভাইয়া, হুম, আমরা এগুলোকে আমরা প্রেজেন্সে নিয়ে আসি, ঠিক আছে? প্রেজেন্সে আনতে আর সহজ না? খুবই সহজ, দেখেন আমি একটা একটা করে নিয়ে আসি, আপনি একটু খেয়াল করেন শুধু, এলে আপনার খুবই দেখা দরকার ভাই, হ্যাঁ। আমরা এটা কপি করে আনি, কপি করে আনছি আমরা, দেখেন কি লেখা, এর হার্ট আইন মিনারেল ওয়াসার গেট্রুঙ্কেন, এখন পারফেক্ট অবস্থায় আছে, আমরা যদি সিম্পল করি এটাকে একদম, তাহলে কি হতে পারে যে এর এর তখন তারা হার্ট বসবে না, তাই তো? তার মানে সাবজেক্টের পরে কি বসে, আমরা ভার্ব বসাইতে পারি, ট্রিঙ্কড আইন মিনা, mineral ভাষা। হ্যাঁ হয়ে গেছে না? জি। খুব ইজি ভাইয়া, হ্যাঁ, একটু সাহস করে আগাইতে হবে, আশা করছি ইজি মনে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার আমরা আরেকটা বাক্য দেখি, এর হার্ট গেস্টার মিট ফান্ডেন ডয়েচ গেলান্ট, এটা কি হতে পারে, এর হার্ট, ওকে, তাহলে এটা হবে আছে এরকম Ireland, এরকম হইতে পারে, আচ্ছা আমরা এটা নিচে নামিয়ে নিয়ে আসি, এটা কি হতে পারে যে এয়ারল্যান্ড, হ্যাঁ ঠিক আছে, Ireland, হুম, এয়ারল্যান্ড মিট, gestern, meet, হ্যাঁ মিট ফান্ডেন, এর হার্ট মিট ফান্ডেন mitfinden Deutsch, ডয়েচ, গেস্টার্ন কেন হবে না বলেন তো? Deutsch. এটা গেস্টার্ন, তো পূর্বে পারফেক্ট বোঝাচ্ছে তো। এটা তো গতকাল বোঝাচ্ছে, বাট আমরা তো গতকালে যাব না, আমরা তো বর্তমান বোঝাবো, হ্যাঁ। হ্যাঁ, এর ল্যান্ড মিট ফান্ডেন ডয়েচ, জি। সে বন্ধুদের সাথে কি করে, জার্মান শেখে, ওকে ফাইন। এবার দেখি এরপরে কি আছে আমাদের, জি হার্ট গেস্টার্ন ডিসাইডুং গেলেজেন, প্রায় সিমিলার, বসাই দিলাম আমরা, জি হার্ট গেস্টার্ন ডিসাইডুং, আচ্ছা, সাইডুং অর্থ কি আমরা জানি পত্রিকা, তাই তো? তাহলে আমরা কি বসাবো বলেন তো? জি lernen, জি লেনেন না ভাইয়া, লেজেন, লেজেন, ও lesen, লেজেন থেকে, lesen, লেজেন থেকে কি হয়ে যাবে, এজিএস এর ফর্মে কনজুগেশন, lesen থেকে lest, লিস্ট, হ্যাঁ, li, জি লিস্ট ডি lest, dies Zeitung, সাইটুং, genau, দি লিস্ট ডি সাইটুং, খুব ইজি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা কি আছে, আমরা এটা দেখার চেষ্টা করি, জি হাবেন zusammen einen Film gesehen, zusammen, হুম, জি হাবেন সে কি করছে, একসাথে একটি ফিল্ম দেখেছে, তাই তো? হ্যাঁ, ওকে ফাইন, এবার দেখি আমরা, জি হাবেন zusammen einen Film gesehen, তো আমরা লিখতে পারি কি, জি জি sehen, lesen থেকে les, sehen, 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 sie sehen zusammen, then zusammen einen Film, হ্যাঁ, einen Film, zusammen einen Film,
খুবই ইজি ইনশাল্লাহ। এবার আমরা নেক্সট যে জার্স সেটা দেখি। নাম্বার 5, ডান হাবেন জি ইম রেস্টুরেন্ট gegessen und getrunken। আচ্ছা, তারপর আমরা কি করলাম? রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং কি পান করেছিলাম, তাই তো? আমরা এটাকে প্রেজেন্স করে ফেলি। আমরা লিখতে পারি, আচ্ছা ফরম্যাট পেনটা দিয়ে পেন্ট করে দিই। দেখেন, আমরা তারপর বলতে পারি এসএম রাখবো, ডান এসএন und এসএন und trinken, ডান এসএন und trinken sie im Restaurant, sie im রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। ঠিক আছে? জি এই তো, এই হচ্ছে মোটামুটি। তাইলে দেখেন, সহজ আছে না ভাই? সহজ আছে জি। যাই বলেন ভাই, হ্যাঁ খুবই সহজ আছে আমার কাছে মনে হচ্ছে রাইট নাও। আচ্ছা, তো এবার আমরা এটা একটু করার চেষ্টা করি। দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ক আছে আমাদের, এটা একটু করি দেখি, এটাও সহজ আছে। হ্যাঁ, এগুলো মেইনলি হচ্ছে ভাইয়া একটু প্র্যাকটিস, প্র্যাকটিস থাকলে এগুলো সহজ মনে হবে। আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করে অফ করে দেন, দেখেন আপনার অবস্থা কোথায় যায়, আপনার অবনতি কিভাবে হয়। হ্যাঁ, সো আপনাকে প্র্যাকটিস করা বন্ধ করা যাবে না। আপনার যেহেতু পরীক্ষা চলছে, ফাইন, আপনি একাডেমিক পড়াশোনা করেন, বাট যতটুকু সময় পাবেন আপনি এর পিছনে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, জি। দেখেন আমরা একটা কাজ করি, এখানে কি আছে, এটাও খুবই ইজি ভাইয়া। হ্যাঁ, এখানে কিছু সাইবেন্স আনভোট, অর্থাৎ উত্তরগুলো লিখতে বলছে। এখানে কিছু ভোটার দেওয়া রয়েছে, eine Pizza, einen Kaffee, einen Zeitung, einen Film, das Wort। এখানে প্রশ্ন আছে, ডান সাইডে একটা উত্তর zum Beispiel দেওয়া রয়েছে। যদি আমরা পড়ি, was haben Sie gegessen? Ich habe eine Pizza gegessen। এপাশে প্রশ্ন, এপাশে উত্তর। হ্যাঁ, জি। তারপর এটা কি হতে পারে? was haben Sie getrunken? বলেন তো, এই ফরম্যাট তিন কাপে। হুম, এখানে বলতে পারি আমরা ich habe einen Kaffee getrunken, তাই তো? বুঝতে পারছেন? সেম ফরম্যাটে বলতে হবে আমাদের। জি। এভাবে প্রশ্ন করতে হবে, এভাবে উত্তর দিতে হবে। এবার আমরা যদি করি was haben Sie gelesen, আপনি কি পড়েছিলেন? আমরা বলতে পারি eine Zeitung, তো এখানে আমরা বলতে পারি ich ছয়টা। habe eine Zeitung, আইনে ছয়টা। হ্যাঁ gelesen। এরপর দেখেন নম্বর ফিয়ারটা, হুম। was haben Sie gesehen, আপনি কি দেখেছিলেন? আমরা বলতে পারি ich habe einen Film gesehen, ইস। তাই তো? আপনি জাস্ট স্ট্রাকচার অনুযায়ী এটা বসায় দেন, দেখেন মিলে কিনা। শেষেরটা বলেন তো, was haben Sie nicht verstanden? আচ্ছা, ইস হুম হবে হুম দাস ভোট। হুম দাস ভোট। দাস কি হবে যে নিট ভেরেস্ট্যান্ডেন। হ্যাঁ, nicht verstanden, অর্থাৎ এখানে প্রশ্ন করতেছে আপনি কোন শব্দটি বোঝেননি। ঠিক আছে, মানে আপনি কি বোঝেননি। আপনাকে প্রশ্ন করতেছি, রোকন ভাই আপনি কি বোঝেননি? তো আপনি বললেন ich habe, তারপরে কি, das Wort nicht verstanden, আমি এই শব্দটি কি বুঝতে পারিনি, nicht বুঝে না। verstanden। হ্যাঁ, ওকে ফাইন, তো আমাদের হইলো, এটা মোটামুটি সহজ ছিল। আচ্ছা, সে কি সামনের দিকে যাই আমরা। আচ্ছা, এটা দেখেন, এটাও খুবই ইজি ভাই। আর এটা দেখার আগে আমরা একটা কাজ করি, এখানে এটা একটু দেখি ভাই। এখানে দেখেন কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, লেজেন, গেলেজেন, টেলিফোনিরেন, টেলিফোনিয়ার্ট, ট্রেফেন, গেট্রোফেন, এই দেখেন, দেখছেন এখানে একটু চেঞ্জেস আসছে। হ্যাঁ, ট্রোফেন বসছে, এখানে লেজেন গেলেজেন বসছে, বাট এখানে ট্রোফেন বসছে। হ্যাঁ, ট্রেফেন, গেট্রোফেন, ট্রিঙ্কেন, গেট্রুঙ্কেন, এসেন, গেগেসেন, বেসালেন, বেসাল্ট, জাগেন, গেজাক্ট। হ্যাঁ, ওই যে মাখেন, তারপর কি বলছিলাম, গেমাক্ট, জাগেন, গেজাক্ট, ভিডার জেহেন, ভিডার গেজেহেন। এই ভিডার জেহেন অর্থ কি জানেন? না। এটা হচ্ছে আমরা বলি না যে পুনরায় দেখা, হুম। সেটা কি পুনরায় দেখা, পুনরায় দেখেছিলাম, ভিডার গেজেহেন। তো আমরা দেখি প্রথমটা থেকে একটু দেখি। এটা তো এলোমেলো করে দেয়া, তাই না? আমরা এটা ধরে কপি করে নিয়ে যাই, ঠিক আছে ভাই?
আপনি মনে করে একটু নিয়ে নিন ভাই এই শীটটা, আমার অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, শীটটা নিয়ে নিন, সুবিধা হবে। হ্যাঁ। ওকে ফাইন, দেখেন কি লিখছি আমরা এখানে, যে লেজেন্ড এর আইনে আনসাইকে ইন্ডিয়া সাইডিং। আচ্ছা, উল্টো পাল্টা লিখছি আমরা এটাকে। এখন যদি একটু কি হবে, এরকম হয়ে যাচ্ছে কেন? আমরা এটাকে একটু সোজা করার চেষ্টা করি, দেখেন কিভাবে করতে হবে। এটাকে আমরা প্রথমে বসাইতে পারি কি, প্রথমে সাবজেক্ট এর, তারপর হার্ট, তাই তো? এরপরে কি বসবে? হার্ট বসবে না, কিন্তু হার্ট দেওয়া নাই, বাট বসবে তো নাকি ভাইয়া? বুঝতে পারছেন? এর হার্ট, এরপরে বসাবো কি আমরা, আইনে আনসাইগে, আয়না আনসাইগে, তারপর ইন্ডিয়া সাইডুং, ইন্ডিয়া সাইডুং, লেজেন্ড থেকে কি হয়ে যায়, গেলেজেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। খুব ইজি। উল্টো পাল্টা করে দেওয়া, এখানে কিন্তু কনজুগেশনও করা নেই। লেজেন্ডটা লেজেন্ড, আমরা গেলেজেন করছি। আর এখানে ওই যে যেটা হচ্ছে হিলফে ভার্ব, আমাদের সাহায্যকারী ভার্ব সেটাও নাই। হার্ট আমরা কি করছি, এই যে হাবিন ভার্বটা আমরা নিয়ে আসছি এখানে। হ্যাঁ, তো এবার দেখি এরপরে আমরা কি আছে। জি। এরপরে আছে যে টেলিফোনিয়ার এর মিড ডেয়ার ফ্রাউ। আচ্ছা, এটা আমরা এটাও নিয়ে আসি, আমরা এখানে এটা বসাই দিই। উল্টো পাল্টা হয়ে গেছে ফন্টগুলো ভাই। এন কি বসতে পারে তাহলে? টেলিফোনিয়ার এখানে বসতে পারে এরকম। এর হ্যাঁ, এখানে বসবে এর, এর হার্ট, এর হার্ট হার্ট, মিড তারপরে মিড এর ফ্রাউ, ডেয়ার ফ্রাউ টেলিফোন, ফ্রাউ টেলিফোন, টেলিফোন এন্ড এটা কি বলে? টেলিফোনিয়ার্ড। ঠিক আছে, টেলিফোনিয়ারটা কি হবে? টেলিফোনিয়াট। না না, টেলিফোনিয়ারটা ওই যে আমরা দেখছিলাম একটু আগে, গেট টেলিফোন, এই যে টেলিফোনিয়ার্ড হবে। ঠিক আছে, টেলিফোনিয়ারেন কিভাবে? থেকে টেলিফোনিয়ার্ড। হ্যাঁ ভাই, এই যে টেলিফোনিয়ারেন থেকে হ্যাঁ। টেলিফোনিয়ার্ড, টেলিফোনিয়ার্ড, টেলিফোনিয়ার্ড। হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। এর হার মিড ফ্রাউ টেলিফোনিয়ার্ড। জি। ওকে, আমরা এখন দেখি আরেকটা দেখার চেষ্টা করি। ট্রেফেন এর আম জামস্টার ডি ফ্রাউ। এটাও খুব ইজি, আমরা এটা করে আপাতত প্র্যাকটিসটা আপনি বাকিটা করে ফেলবেন। হ্যাঁ, দেখেন আমরা লিখছি কি, আচ্ছা, ট্রেফেন এর আম জামস্টার ডি ফ্রাউ। আচ্ছা, এখানে খুবই সহজ এটাও। এরকম হয়ে যাচ্ছে কেন ভাই, তখন ভাই কি ল্যাপটপ একটু উল্টোপাল্টা কাজ করছে। তাই তো দেখতেছি। আচ্ছা দেখেন, এর আম জামস্টার ডি ফ্রাউ। আচ্ছা, এখানে কি হতে পারে এটা, যে প্রথমে আমরা বসাইতে পারি আহ, এর হাট, এর হাট আম জামস্টার, তাই তো? এর হাট হুম, আম জামস্টার ডি ফ্রাউ, তাহলে ডি এটি ডি ফ্রাউ। আর হলো মেন ভার্ব কোনটা? ট্রেফেন, তাই তো? ট্রেফোন, ট্রেফেনটা কি হয়েছে? গেট্রোফেন, তাই তো? ট্রেফোন। হুম, গেট্রোফেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছেন না? এর পেন। হাট আম জামস্টার ডি ফ্রাউ গেট্রোফেন। আচ্ছা, জি। আচ্ছা ঠিক আছে। তো এই যে স্ট্রাকচার গুলো এটা মাথায় থাকবে না ভাইয়া? এটা খুবই সহজ ভাই। প্র্যাকটিস করতে হবে এগুলো, হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করতে হবে। ডেফিনেটলি এটা প্র্যাকটিস করবেন, আপনার হাউস অফ এমনি প্রবলেম থাকবে এই নম্বর গঠন, ফেয়ার থেকে। গঠন, গঠনটা মুখস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভাই, এই গঠনটা খুব ইজি আছে কিন্তু ভাই। ঠিক আছে, আপনি কালকে হ্যাঁ। হচ্ছে মানে নেক্সট ডে এগুলো পড়ে ফেলেন, কেমন? তোমার ফেয়ার থেকে নিয়ে 9 পর্যন্ত জি। আপনি এটা করেন। এগুলো তো ডেফিনেটলি আপনাকে পড়া লাগবে। আর হচ্ছে এরগানসেন, এগুলো একটু গানসেন এরগানসেন করেন। এই কোথায় কি বসবে না বসবে, যে এরকম আমি এটা যদি একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। আমরা আগে একটু এই ডান পাশেটা দেখি, কেনেন লার্নেন, কেনেন গেলার্নড।
ট্রেফেন, getroffen, essen, gegessen, trinken, getrunken, fragen, gefragt, schlafen, geschlafen। তো দেখেন কি বলছে, লিবে মারি, এই wie geht es dir? তুমি কেমন আছো? mir geht es fantastisch। আমি কি করছি? খুবই ভালো আছি, fantastic। এইবার এটা পূরণ করতে হবে। কোথাও আপনাকে হিলফে ভার্ব বসাইতে হবে, sein অথবা haben ভার্ব বসাইতে হবে, কোথাও আপনাকে এটা কনজুগেশন করে বসাইতে হবে। হ্যাঁ, দেখেন, ich জি dash gestern einen tollen Mann। ich habe হিসাবে gestern einen gestern tollen einen tollen Mann হুম, kennengelernt, পরিচিত। তাহলে এটা kennengelernt অর্থ কি? kennengelernt পরিচিত হওয়া, ঠিক আছে? kennenlernen এর অর্থ পরিচিত হওয়া। তাহলে বলতেছে কি যে আমি, এইটা জি ভাই, ওই যে এইটা যে আমরা ট্রিঙ্কেন এইটা আছে গিয়ে থ্রুঙ্কেন এটা কোনো অর্থ কোনো পরিবর্তন হবে না, শুধু ওটার ইটাই চেঞ্জ হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, অর্থ পরিবর্তন হবে না। অর্থ পরিবর্তনটা এরকম হবে ও, যে ট্রিঙ্কেন অর্থ পান করা আর গেট্রুঙ্কেন অর্থ পান করেছিলাম। করেছি হ্যাঁ, করেছিলাম এরকম। এতটুকু আর কি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। জি দেখেন তো এখন, ich dash gestern einen tollen Mann, ich habe gestern einen tollen Mann kennengelernt, পরিচিত হয়েছিলাম। ich dash ihnen in der Kantine dash, কি হতে পারে এখানে? ich habe ইস হবে ihn in der Kantine getroffen। গেট্রোফেন। হ্যাঁ, মানে আমার সাথে তার কোথায় পরিচয় হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল কোথায়? ক্যান্টিনে। ভিআর, জি ভিআর এখানে কি হবে তাহলে? ভিআর এর পরে কি বসে আমরা জানি? wir আচ্ছা haben হাবেন, ভিআর haben হাবেন zusammen ড্যাশ, zusammen zusammen হুম, কি হতে পারে? আছে gegessen gegessen und dann dann getrunken wir noch einen Kaffee getrunken, ঠিক আছে? মানে আমরা একটা জি কফিও কি করেছিলাম? পান করেছিলাম। এর এখানে কি বসতে পারে? hat এর হার্ট মিশ ড্যাশ, এখানে কি বসবে? গেফ্রাগ। gefragt হ্যাঁ, gefragt gefragt অর্থাৎ সে আমাকে প্রশ্ন করেছিল, was machen Sie morgen gefragt Abend? আপনি আগামীকাল সন্ধ্যায় কি করবেন? Ich habe die ganze habe হ্যাঁ, die ganze Nacht nicht Nacht Nacht nicht nicht geschlafen। আমি geschlafen হ্যাঁ, মানে আমি কি ganze Nacht সারা রাত ঘুমাতে পারিনি, ঠিক আছে? morgen schreibe ich dir mehr। আচ্ছা, আগামীকাল জি আমি কি করব? তোমাকে আরো লিখবো, alles লিখবে। বুঝতে পারছেন না এই ইয়াগুলো? জি আচ্ছা, এগুলো একটু ইয়ে করেন ভাইয়া, পড়েন কেমন? আর এগুলো দেখেন, জি এগুলো সামনে অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল, মানে অফগাবেন আছে, একটু দেখেন। আর নেক্সট ক্লাসে আমরা মেনলি কোনটা শিখেছি? হাভেনটা শিখছি, তাই না ভাই? নেক্সট আমরা জাইনটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে ভাই? আর যেহেতু আপনার এক্সাম চলতেছে, আপনি একটু ভালো করে পড়েন। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। জি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।